সন্দেশখালীতে ফের আন্দোলনের মঞ্চে দেখা গেল প্রতিবাদী মহিলাদের। তবে এবার তাদের দাবি প্রশাসনিক উন্নয়ন এবং এলাকার পরিকাঠামো ঘিরে। সন্দেশখালীর বিজেপি বিধায়ক সনৎ সরদারকে মন্ত্রী করার দাবিতে পথে নামলেন একাধিক মহিলা। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বঞ্চিত এবং নদীবেষ্টিত এই অঞ্চলের উন্নয়নের স্বার্থেই বিধায়ককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া প্রয়োজন। 2 বছর আগেই সন্দেশখালীর নাম উঠে এসেছিল রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। স্থানীয় মহিলাদের প্রতিবাদ এবং আন্দোলন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আলোড়ন ফেলেছিল। জমি দখল থেকে শুরু করে অত্যাচার এবং সন্ত্রাসের অভিযোগকে সামনে রেখে রাস্তায় নেমেছিলেন বহু মহিলা। আর সেই আন্দোলনের জেরে গ্রেফতার হয়েছিল তৎকালীন দাপুটের তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং শিবু হাজরা সহ একাধিক নেতা। আর সেই উত্তাল রাজনৈতিক পরিস্থিতির পরবর্তী সময়ে সন্দেশখালীতে পরিবর্তনের ডাক তুলে নির্বাচনে জয়ী হন বিজেপি প্রার্থী সনৎ সরদার। এবার সেই বিধায়ককে রাজ্যের মন্ত্রী করার দাবিতেই সরব হলেন এলাকার প্রতিবাদী মহিলারা। তাদের দাবি, সন্দেশখালী ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্গম এলাকা। ছোট ছোট দ্বীপ নিয়ে গড়ে ওঠা এই অঞ্চলে এখনো পর্যন্ত পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা নেই। এই সমস্ত নানান অভিযোগ তুলে তারা সরব হন। তাদের বক্তব্য, শুধুমাত্র রাজনৈতিক প্রতিনিধি হিসেবে নয়, এলাকার মানুষের পাশে থেকে কাজ করার জন্য তারা সনৎ সরদারকে আরো বড় দায়িত্বে দেখতে চান। স্থানীয় রাজনৈতিক মহলের মতে সন্দেশখালীর মতো স্পর্শকাতর এবং নদীমাতৃক অঞ্চলে উন্নয়নের প্রশ্ন এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। আর সেই প্রেক্ষিতেই এলাকার একাংশের মানুষ চাইছেন তাদের বিধায়ক সরাসরি প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের জায়গায় পৌঁছান। আন্দোলনকারী মহিলাদের দাবি, উন্নয়নের স্বার্থে এবার সন্দেশখালীর কণ্ঠস্বরকে আরো জোরালো ভাবে তুলে ধরতে হবে রাজ্য রাজনীতির মঞ্চে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত দাস। সুকান্ত, আজকে মহিলারা রীতিমতো সরব হয়েছেন, সনৎ দাসকে মন্ত্রী হিসেবে দেখতে চান তারা। আর কি কি দাবি রয়েছে তাদের? দেখো, একেবারে বর্ষা বলা যেতে পারে যে সন্দেশখালীর আন্দোলনের মঞ্চ দেখা গেল যে প্রতিবাদী মহিলাদের। তবে কিন্তু এবারও কিন্তু একেবারে ব্যতিক্রম, অর্থাৎ প্রশাসনের এলাকার পরিকাঠামোকে ঘিরে এবং সন্দেশখালী মহিলাদের যে দাবি, বিজেপির বিধায়ক অর্থাৎ সনৎ সরদারকে তারা মন্ত্রী হিসেবে কিন্তু তারা চাইছেন। সাথে একাধিক কিন্তু আন্দোলন অর্থাৎ এই সন্দেশখালী থেকে দেখা গেছে। তবে তারা কিন্তু একেবারে সনৎ সরদারকে মন্ত্রী করার দাবিতে পথে নেমে তারা রীতিমতো তারা বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বঞ্চিত অর্থাৎ নদীবেষ্টিত অঞ্চল অর্থাৎ এই যে স্বার্থে অর্থাৎ বিধায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বঞ্চিত বা দেখো একেবারে সন্দেশখালী যে এই 2 বছর আগে সন্দেশখালীর নাম উঠেছিল রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু। দেখো, স্থানীয় মহিলাদের প্রতিবাদের আন্দোলনের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু একেবারে আলোচনা উঠেছিল, এমনটাই কিন্তু দেখা গেছে। দেখো, সেদিকে লক্ষ্য রেখে এই আন্দোলনকে জোর এবং জোরানো এবং করতে তারা দেখো বেশ কিছুদিন আগেই কিন্তু এবং নেতা তৃণমূলের নেতা শেখ শাহজাহান, শিবু হাজরা সহ একাধিক নেতা কিন্তু গ্রেপ্তার হয়। দেখো, উত্তাল হয়ে রাজনীতি পরিশোধ করতে এবং সন্দেশখালীর কিন্তু দেখো সন্দেশখালী পরিবর্তনের নির্বাচনে জয় হয়ে বিজেপি প্রার্থী সনৎ সরদার কিন্তু তারা এলাকার মূলত তারা দাবি করছেন যে এই অর্থাৎ সন্দেশখালী থেকে তারা মন্ত্রী হিসাবে চাইছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বর্ষা, বেশ, ধন্যবাদ সুকান্ত। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে সন্দেশখালীর মহিলাদের দাবি, সন্দেশখালী ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্গম এলাকা। ছোট ছোট দ্বীপ নিয়ে গড়ে ওঠা এই অঞ্চলে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা নেই। বহু এলাকায় জরুরি চিকিৎসার জন্য নদীপথে দীর্ঘ সময় পাড়ি দিতে হয়। ভালো হাসপাতালের অভাব দীর্ঘদিনের সমস্যা, পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও অত্যন্ত দুর্বল বলে অভিযোগ স্থানীয়দের। বর্ষার সময় বহু এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিক্ষোভে সামিল মহিলাদের বক্তব্য, এলাকার সমস্যাগুলি বিধায়ক সনৎ সরদার ভালোভাবেই জানেন। তাই তিনি মন্ত্রী হলে প্রশাসনিক স্তরে দ্রুত উন্নয়নের কাজ এগোবে বলেই তাদের বিশ্বাস। বিশেষ করে রাস্তা থেকে শুরু করে সেতু, ফেরিঘাট, স্বাস্থ্যকেন্দ্র এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আরো বেশি সরকারি নজর আসবে বলেই আশা প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। আমাদের দাবি মানতে হবে, সন্দেশখালীর বিধায়ক সনৎ দাকে মন্ত্রী পদ দিতেই হবে, সন্দেশখালীর বিধায়ক সনৎ দাকে
দিতেই হবে, দিতেই হবে। জিন্দাবাদ জিন্দাবাদ সনসাদার জিন্দাবাদ হচ্ছে আমাদের সন্দেশখালীতে সনদদাকে পদের জন্য, কারণ আমাদের এই সন্দেশখালীর মাতৃশক্তি যে আন্দোলন করেছিল, প্রতিবাদ করেছিল শেখ সাজান সিরাজউদ্দিনের বিরুদ্ধে, এই সন্দেশখালীকে দেখে আজকে পুরো পশ্চিমবাংলা টিএমসিকে আমরা হারিয়ে দিয়েছি। সারা তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে এই পশ্চিমবাংলা থেকে। তার জন্য বলছে আমাদের সন্দেশখালী, এখানে বেশিরভাগ হচ্ছে পিছিয়ে পড়া মানুষ আমাদের সন্দেশখালীতে বাস করে। তাই জন্য বলছে সন্দেশখালীতে যদি সনদদা মন্ত্রীপদ পায়, সন্দেশখালী পিছিয়ে পড়া মানুষের সুবিধা হবে। আমাদের রাস্তাঘাটের সমস্যা আছে, আমাদের হসপিটালের সমস্যা আছে, আমাদের ব্রিজের সমস্যা আছে। তাই জন্য আমরা বাংলা সরকারের কাছে অনুরোধ করছি যাতে আমাদের সনদদাকে একটা মন্ত্রীপদ দেওয়া হোক। সনদদা যদি মন্ত্রীপদ পায় তবে এখানকার মানুষের সমস্যা, কষ্ট, দুঃখ সব দূর করে দেবে। এটা তো আমরা 15 বছরটা একটা কি বলবো কলুষিত অধ্যায়, আমরা কলঙ্কিত অধ্যায় পার হয়ে এসেছি। তো আমাদের সন্দেশখালী আন্দোলনের মধ্যে দিয়ে সারা পশ্চিমবাংলাবাসী জেগে উঠেছে, আমরা সেরকমটা মনে করি। তো এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমরা আমাদের মানে সনদদাকে প্রার্থী করে আমরা আমাদের সন্দেশখালীতে আমরা বিধায়ক পদে আমরা এনেছি এবং বিপুল ভোটে জয়যুক্ত আমরা করেছি। গেল বিধানসভায় যিনি আমাদের বিধায়ক ছিলেন তার থেকে আমরা 17,500 ভোটে আমরা দাদাকে জিতিয়েছি। তো আমাদের মানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার কাছে আমাদের অনুরোধ যাতে আমাদের সুন্দরবনবাসীর যাতে উন্নয়ন বা উন্নতি হয়, সেই জন্য তিনি যেন সনদদাকে একটা মন্ত্রিত্ব পদ দেন।